গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার উত্তপ্ত আলোচনা হয়েছে। এ অধিবেশনের প্রধান আলোচ্য ছিল যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান। বিশ্বের বিভিন্ন দেশের নেতা গাজায় বেসামরিক মানুষের উপর হামলার নিন্দা জানিয়ে যুদ্ধ থামানোর জন্য শক্ত বার্তা দিয়েছেন। এ পরিস্থিতিতে জাতিসংঘের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, যারা প্রকাশ্যে ইসরায়েলকে নিন্দা করছেন তাদের অনেকেই ব্যক্তিগতভাবে ইসরায়েলের ভূমিকাকে স্বাগত জানাচ্ছেন এবং গোপনে ধন্যবাদ জানাচ্ছেন। নেতানিয়াহু বলেন, আমি আপনাদের একটি গোপন কথা বলি, যেসব নেতারা আমাদের প্রকাশ্যে নিন্দা করেন তারা ব্যক্তিগতভাবে আমাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ইসরায়েলের অসাধারণ গোয়েন্দা সংস্থা বারবার বিশ্বের বিভিন্ন রাজধানীতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল করেছে এবং অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর মধ্যেও নতুন করে মতভেদ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের এবছরের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া অধিকাংশ নেতা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের অবসান এবং অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিশ্বজুড়ে সাধারণ মানুষও যুদ্ধ থামানোর আহ্বানে সোচ্চার হলেও স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত রয়ে গেছে।